চলো আজ তোমাদের সাথে হোলির সুন্দর একটা সকালের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমি খুশবু আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। অন্যান্য দিন একটু দেরি করে উঠি 7টার দিকে, তবে আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন ওই 6টার মতো বাজে। প্রত্যেক দিন সকালে কিন্তু প্রত্যেকটা বাড়িতে প্রায় একই কাজই থাকে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা আর ঝাঁট দেওয়া। আমার কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে অলমোস্ট। এখন আমি পরিষ্কার করছি পুরো বাড়িটা, এরপর কাপড়ও কেচে নেব। আর এখন কী যে ওয়েদার, বোঝাই যায় না। ব্ল্যাঙ্কেট গায়ে দিলে লাগে গরম, পাখা চালালে লাগে ঠান্ডা। কি জ্বালা বলো তো। আমি কি করি জানেন? ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পাখা চালিয়ে দিই, তারপরে ঘুমিয়ে পড়ি। তাতে ঠান্ডা গরমের ব্যাপারটা অ্যাটলিস্ট ম্যানেজ হয়ে যায়। আচ্ছা, তোমরা কে কীরকম করো গো, কমেন্টে জানিও তো। পুরো ঘরটাই পোছা হয়ে গেছে আমার। এরপর বাসি যে বাসনগুলো সেইগুলো মেজে নিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কাজগুলোও আমার হয়ে যাচ্ছে, আর তোমাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে। বাসন মাজা প্রায় কমপ্লিট। এরপর ঝটপট করে স্নান করে নেব, আর তারপর ঠাকুর ঘরে গিয়ে মনের মতো সুন্দর করে পুজো করব। দেখো, স্নান হয়ে গেছে আর ঠাকুর ঘরটা আমি ভালো করে পুছে নিচ্ছি। বছরে একটা মাত্র হোলির দিন আসে, সবাই হোলি মাখে, কত আনন্দ করি বলো তো। আর ভগবানকে হোলি না মাখালে হয় নাকি? আজকে কিন্তু নিজে হোলি মাখার আগে ভগবানকে হোলি অবশ্যই মাখাবো, কারণ আমি প্রত্যেকটা বছর ঠিক এই রকমটাই করি। আর রঙ্গোলি করার চেষ্টা করব, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু খুব একটা বেশি ভালো রঙ্গোলি আঁকতে পারি না, কিন্তু আমি যেইটুকুই আঁকবো, যেটুকুই করব, সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কেন বলুন তো? কারণ তোমাদেরকে আমি আমার পরিবার বলেই মানি। হলুদ গাঁদা ফুল দিয়ে সাজাবো, আম পাতা ঘটে বসাবো নতুন করে, কত সুন্দর করে আমি পুজো করি জানো তো। আমার পুজো করতে বেশ ভালোই লাগে। তোমাদের পুজো করতে কীরকম লাগে গো, কমেন্ট করে একটু বলো তো। সামান্য পরিমাণে বাবা একটু ফল এনেছিল, আর সেটাই আমি এখন কাটাকুটি করছি। ভগবানকে তুমি কম দাও বা বেশি দাও, তাতে কিন্তু কোনো যায় আসে না জানো তো। তোমরা শুধু একটু ভক্তি করে পুজো দাও, তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে দেখো, ফলগুলো আমি কেটে নিয়েছি। এরপর ঠাকুরের থালায় ভালো করে সুন্দর করে সাজিয়ে দেব, আর ভগবানকে খেতে দেব। বিয়ের আগে যখন স্কুল লাইফ এনজয় করতাম, তখন কিন্তু ভগবান বলে আসলে কী জিনিস সেটা বুঝতাম না। তখন রান্না থেকে বান্না এ টু জেড সব কিছু মাই সামলাতো, ঠাকুর পুজোটাও মাই করতো। আর এখন যখন আমি সংসার করছি, মা হয়েছি, তখন ঠিক ধীরে ধীরে বুঝতে পারছি যে ভগবান আসলে কী জিনিস।
আর তারপরে থেকেই কিন্তু ভগবানের প্রতি আমার এত ভালোবাসা হয়ে উঠেছে। দেখো এইদিকে কিন্তু রঙ্গোলি আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। খুব একটা হয়তো ভালো হয়নি, বাট যেইটুকুই হয়েছে দেখালাম। আর এখানে আবির এখন ভগবানের গালে আর একটু পায়ে দিয়ে প্রণামটা করে নেব, তারপরে কিন্তু আমরা হোলি খেলি। এরকমটাই প্রত্যেক বছর হয়ে আসছে। এখানে কিন্তু বাবুরা দেখো হোলি খেলা একেবারে স্টার্ট করে দিয়েছে। অনেকক্ষণ ধরেই হোলি খেলবে বলে বায়না করতেছিল, বাট আমি বলেছিলাম দাঁড়া, আগে ভগবান খেলবে তারপরে তোরা। তারপরে বাবুরা খেলা স্টার্ট করছে। তাতাই দেখো একেবারে রেডি হয়ে গেছে হোলি খেলার জন্য, কিন্তু ওকে আমি হোলি খেলতে দেইনি, কারণ এতে ওর স্কিন খারাপ হতে পারে। কৃষদীপ কিন্তু হোলি খেলায় খুবই এনজয় করছিল, আর ওর এই এনজয়টা দেখে সত্যি আমার খুবই ভালো লাগছিল, কারণ বাচ্চারা হ্যাপি থাকলে যে কোনো মাই কিন্তু খুশি হয়ে যায়। যাই হোক, ওদের হোলি খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে স্নান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছিলাম। তারপর দেখো ওরা কিন্তু দু ভাই মিলে খাচ্ছিল আর খেলছিল, আর এই দিকে আমি কিন্তু আমার টিফিনটা সেরে নিচ্ছিলাম। হোলির মতো স্পেশাল একটা দিনের সুন্দর সকালের সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগে, আর এই রকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তো আজকের জন্য শুধু এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।